হ্যালো 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 হ্যালো, দেখা যাচ্ছে? ওকে। তো রাধে রাধে, জয় শ্রীরাম। চলে এসেছি লজিক গেটের লেকচার নাম্বার 2-তে। তো আমরা এখানে জাস্ট কিছুই না, আর এখানে যদি আমরা একটু দেখি, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকেকার টপিক যেটা থাকছে সেটা হচ্ছে যে আজকে থাকছে যেটা টপিক, যেগুলো আজকে আমি কভার দেবো সেগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট কি, ইউনিভার্সাল গেট কি এই নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ ইউনিভার্সাল গেট। সেকেন্ড, ডি মর্গেন ল নিয়ে আলোচনা করবো। ওকে, দেন সাম ট্রুথ টেবিল, মানে এখানে সমীকরণ কিছু কোশ্চেন্স দেওয়া থাকবে, সেখান থেকে ট্রুথ টেবিল তোমরা বানাবে। বেশ, তারপরে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করবো সেখানে আমি, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি করে দেবো, সেই ক্ষেত্রে একটু নজর রাখবে। তো এই তো অলরেডি আমাদের ওভারঅল যে কি বলবো, যে আমাদের ওভারঅল যে তুমি বলতে পারো যে আজকেকার টার্গেট যেটা, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে পড়াশোনা শুরু করব। একটু তার আগে আমি একটু চেক করে নিই সব ঠিকঠাক আছে তো। ওকে, ঠিক আছে। তো স্যারজি, আজকে এলসিডি, ঠিক আছে? এলসিডি মানে ওই এলসিডি না যে এলসিডি তোমরা আমরা ভাবি সাধারণত। ওকে, 1 মিনিট, কোথাও যাইনি বাবু। বাবু আমি এখানেই আছি বাবু, ঠিক আছে বাবু, আমি এখানে আছি। আচ্ছা বাবু, আমি এখানে আছি, ঠিক আছে। ওকে, তো চলো আজকে আমরা শুরু করতে করি। তো এলসিডি লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2। আগের লেকচারে আমরা কি কি কভার করেছিলাম? আগের লেকচারে আমরা বেসিক গেট কি, বেসিক গেট সম্পর্কে সমস্ত কিছু আলোচনা আমরা এখানে করেছিলাম আগের লেকচারে। অর গেট অ্যান্ড গেট, তাই না? এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। নট গেট, তো একটা স্বচ্ছ ধারণা আমরা পেয়েছিলাম, ঠিক আছে? তার আগে ছোট ছোট দু একটা জিনিস, ছোট ছোট মানে দুটোই ছোট ছোট একটা দেখাবো, জিনিসটা একটু বোঝা দরকার, একটু বুঝে নাও। নট গেট দেখেছিলাম, বেশ। আমি যদি বলি এরকম, জাস্ট ছোট দুটো জিনিসই দেখাবো আজকে, এখন দেখাচ্ছি, আস্তে আস্তে অনেক কিছু বাড়বে। তো এটা যদি আমি বলি ডায়াগ্রাম এঁকে দেখাবো, এটাই প্রথম মেথড। এটা মানে কি হ্যাঁ, আর একটা ট্রিক্স শেখানো হয়েছিল, ফুটকা থাকলে 0 নেবো আর প্লাস থাকলে 1 নেবো। আজকে এটা খুবই কাজে লাগবে। যারা আগের ভিডিও দেখে এসেছো এই ট্রিক্সটা, তারা আই হোপ জেনে এসেছো, ঠিক আছে? তো জেনে এসেছো সেই ভিডিও থেকে। আর যদি না জেনে থাকো, আগের ভিডিও না দেখে এই ভিডিওতে কখনোই আসবে না, ঠিক আছে? কেউ যদি ভাবো প্যারাশুট ল্যান্ডিং করবো, তাহলে করতে পারো, বাট কিছু কাজে আসবে না, ঠিক আছে? ফুটকাটা কি জানি আমরা? অ্যান্ড গেট জানি, তাই না? বাট এখানে হোয়াট ইজ বার? এবার বারের ক্ষেত্রে আমরা এখানে দেখেছিলাম নট গেট দেখেছিলাম, সেই ক্ষেত্রে যে এক্স ইনপুট যাচ্ছে, তো এটা এক্স বার হয়ে বেরোচ্ছে। সেক্ষেত্রে আমরা আমরা যে দেখেছিলাম 0 থাকলে 1 হচ্ছে, 1 থাকলে এরকম হচ্ছে 0। এগুলো আমরা আগের দিন দেখেছিলাম। বেশ, এবার আজকে যেটা হচ্ছে এখানে নর্মালি যেটা দিয়া রেখেছে এ বার আর বি বার, একটাই দেখাচ্ছি, যে এটাকে লজিক ডায়াগ্রামটা দেখাও। তো ডায়াগ্রাম কিছু এরকম হবে। এ, এই সরি, এটা বি হবে, নট করে দিল, কমপ্লিমেন্ট করে দিল, তার জন্য চেঞ্জ করে দিল। আচ্ছা, ওখানে রিফ্লেকশনটা পড়ার জন্য আমি এখানে দাগটা দিয়ে দিই, এখানে এটা লিখলে হবে না। রিফ্লেকশন মারবে এখানে কতটা জোরে, এতটা থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বেশি মনে হচ্ছে রিফ্লেকশনটা মারছে।
ঠিক আছে, আই হোপ হবে না, বেশি নড়াচড়া করলে হবে না। আমি জানি না লাইটটা এরকম হচ্ছে এখানে, বাট ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, তো এখানে লিখে দিয়েছি ফুটকা থাকলে 0 আর প্লাস থাকলে 1, এগুলো নিয়ে আমরা খেলবো আজকে। বেশ, তো এটা এ বার করে দেবে, দেন এটা হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? যদি থাকতো এরকম এর মাথায় একটা বার, হয়তো তুমি এখানে নট বসিয়ে একবারে বার করে দাও, চলবে, এখানে একটা গোল মতো বসিয়ে করে দাও, বা এটাকে এটাকেই তুমি একটু এক্সটেন্ড করে নাও, একটু এক্সটেন্ড করে নাও, নট বসিয়ে বার করে নাও, হোল বার করে নাও, হোল হোল বার, ওভারঅল যে বার সেটা করে নাও, একই ব্যাপার। তো কিছু কিছু সূত্র আমরা যখন সরলীকরণ করব, বা নেক্সট যে ডায়াগ্রাম, লাইটটা তো আমি বুঝতে পারছি না এত রিফ্লেকশন মারছে কেন। আচ্ছা, আমি যখন আসছি তখন দিচ্ছে, বাট ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো আমি যে কটা সূত্র, সেগুলো অনেক কাজে লাগবে পরবর্তীকালে, ঠিক আছে? তো ভালো ভালো সূত্র, সেগুলো বুঝিয়ে দেবো। বেশ, তো আজকে যেটা পড়ছি প্রথমেই ডি মর্গেন ল। যদিও প্রথমে আগে ইউনিভার্সাল গেট শেখাবো বলেছিলাম, বাট একটু ওয়েট করো, অসুবিধা নাই, ঠিক আছে? তো তার আগে আমি একটু চেক করছি লাইটের রিফ্লেকশনটা কেন আমি পড়ছে। বেশ বেশ, ঠিক আছে, আমরা ডি মর্গান লটা শুরু করি, তারপর ইউনিভার্সাল গেটটা দেখে নেবো। এখন এটা মুছে দিচ্ছি জাস্ট। আর একটা কথাই বলবো, আগের ক্লাস রিভিশন না করে ক্লাসে আসবে না, কারণ আগের ক্লাস বেসিক কিছু ওই জিনিসগুলো যদি না জানো, অর গেট, ন্যান গেট, এ সমস্ত কিছু না জানো, তাহলে নেক্সট আমি এগোতে পারবো না বলতে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝছো কি বুঝছো না। আর হ্যাঁ, যাদের প্রয়োজন, যাদের মনে হচ্ছে না কিছু বুঝতে পেরেছি আগের ভিডিওটা, রেসপন্স দেবে যে না প্রথম ভিডিও আমি বুঝতে পেরেছি। না রেসপন্স দিলে আমি কি করে আর বুঝবো যে তোমরা বুঝতে পারছো না? এমনিতে তো আমি বুঝতে পারবো না। এখানে 16টা 17টা 18টা 6টা 12টা যটা ভিউজ আসছে, তারা দেখে নিচ্ছে, ঠিক আছে, বাট একটা রেসপন্স জানালে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কি পারছো না, ঠিক আছে? তো কারণ 1 মিনিট, কারণ এটাই হচ্ছে কথা, রেসপন্স একটা রেসপন্সিবিলিটি, দুটোর অনেক গুরুত্ব আছে, তো সেক্ষেত্রে আমাকে বুঝতেও হবে। বেশ, তো আজকে শুরু করা যাক ডি মর্গেন ল। তো 1885 খ্রিস্টাব্দের ডি মর্গেন ল, ডি মর লস লস লিখে দিলাম। এখন এটা আমরা একটা ল পড়বো, ডি মর্গেন ল 1800, এখানে আবার রিফ্লেক্স আছে, 1885 খ্রিস্টাব্দে এই লটা বার করে, এটা আর কি 1885। আচ্ছা, এটাও জানতে হবে না, থাক। ওকে, তো ডি মর্গান ল কিছুই কি বলে না, কিছুই বলে না, জাস্ট আমি এটাকে ছোট করে লিখে দিচ্ছি, ডি মর্গানটাকে একদম ডি ল বলে। তো যাই হোক, ফার্স্ট ডি ডি এম ল, ফার্স্ট ল, ওকে, ফার্স্ট ল। তো ফার্স্ট ল কিছুই বলে না, জাস্ট খুব সহজ। স্যার জি এটা কি লিখে দিলেন? আর ছি ছি, আমার কি আজকে একটু সমস্যা বেশ। তো স্যারজি এটা কি লিখে দিলেন? আরে আমি কিছুই লিখিনি, জাস্ট এটা একটা রিপ্রেজেন্ট। ডি মর্গান ল এটাই বলছে যে দুই বা ততোধিক
দুই বা ততোধিক চলরাশির যোগফলের পরিপূরক, যোগফলের পরিপূরক ওই চলরাশি ওই পূরকের গুণফলের সমান হবে, ঠিক আছে? তো যোগফলের পরিপূরক ওই চলরাশির গুণফলের সমান হবে, গুণফলের সমান হবে। এটা ডি মর্গান ল এর প্রথম ল থেকে বুঝলাম আমরা এটা। নেক্সট ল আর কিছু না, নেক্সট যে সেকেন্ড ল যেটা আসবে সেটা তাই খালি ঘুরে যাবে যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে দুই বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক ওই 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 পরিপূরকের যোগফলের সমান হবে। এটাই ডি মর্গান ল আর কি বলতে চেয়েছেন। দুই বা ততোধিক ইনপুট চলরাশির গুণফলের পরিপূরক, দুই বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক এবং তাদের যোগফলের সমান হবে, এবং তাদের পরিপূরকের যোগফলের সমান হবে। আর এইটা ফার্স্ট ল যেটা বললো সেটা বললো দুই বা ততোধিক ইনপুট চলরাশি যোগফলের পরিপূরক তাদের গুণফলের পরিপূরকের সমান হবে। তো এইটাকে আমি একদম ভদ্রভাবে একদম লিখে দিচ্ছি, কারণ যারা যারা নোট বানাচ্ছে সাথে সাথে তারা বানিয়ে নেবে, তাহলে আর কোনোদিন ভুলবে না। জাস্ট এটাকেই বলবো, দুই বা ততোধিক ইনপুট চলরাশির যোগফলের পরিপূরক তাদের গুণফলের পরিপূরকের তো এটা ফার্স্ট ল বলছে, সেক্ষেত্রে রিপ্রেজেন্টটা কেমন এবার কেউ বলবে আমরা বিশ্বাস কি করে করি যে না সমানই হচ্ছে, কিছু না কিছু হতে পারে, সেই জন্য আমরা ট্রুথ টেবিল দিয়ে দেখব, ট্রুথ টেবিল দিয়ে দেখবো। দরকার পড়লে ডায়াগ্রাম একটু আধটু বানিয়ে নেবো, বাট অ্যাকচুয়ালি ডায়াগ্রাম মানে ট্রুথ টেবিলই আর কি দেখবো। ঠিক আছে ঠিক আছে, আশা করি লাইটের রিফ্লেকশনটা অনেকটা আমি হ্যান্ডেল করতে পারছি, তবুও একটু আধটু হচ্ছে, বাট ঠিক আছে। তো সেকেন্ড ল এভাবে একইভাবে লিখতে পারবে। আমি আর লিখাবো না, আমি আর খাটবো না। সেকেন্ড ল জাস্ট কিছুই না, এই যে গুণ এখানে লিখে দেবে গুণফল আর এখানে লিখে দেবে যোগফল। মন দিয়ে শুনবে যারা তারাই লিখতে পারবে, না নচেত তারা লিখতে পারবে না। সেক্ষেত্রে এখানে গুণফল হয়ে যাবে আর এখানে যোগফল লেগে হয়ে যাবে। আগেটা ঠিক লিখেছিলাম তো? হ্যাঁ, আশা করি ঠিক লাগবে। বেশ, তো এটা হয়ে যাবে। তো আমরা প্রথম লয়ে ট্রুথ টেবিল বানাবো, একদম এলসিডি ডায়াগ্রাম, ঠিক আছে? তো এলসিডি ডায়াগ্রাম সমেত আমরা ট্রুথ টেবিল রিপ্রেজেন্ট করব সেক্ষেত্রে, এবং সত্য সারণী দেখব। আর আঁকড়াটা আবার আসছেও না আমার কাছে। ডিএল ফার্স্ট ল ট্রুথ টেবিল, ঠিক আছে? তো ডিএল ফার্স্ট ট্রুথ টেবিল, ঠিক আছে? তো এটা আমরা প্রমাণ করবো যে না ঠিক সত্যি কি তা হচ্ছে না কি বলতে চাইছে। ঠিক আছে, তো কি ছিল আমাদের? কোথায় লিখি আচ্ছা, বেশ, এখানে ছোট বড় করে লিখতে হবে। যোগফলের পরিপূরক গুণফলের সমান হবে, যোগফলের পরিপূরক তাদের গুণফলের সমান হবে। আবারও এখানেই মুখস্থ হয়ে যাবে। আবার আমি কাল মুখস্থ করাবো, আমি ডেলি এসে একবার করে মুখস্থ করাবো, যা বলাবো তাই মুখস্থ করাবো। তোমারও মুখস্থ থাকবে, আমার তো বলছি থাকবেই। তো কি বললাম? আবারও বলো, যোগফলের পরিপূরক তাদের গুণফলের পরিপূরকের সমান হবে। একটা যদি প্রথমটা যোগফল হয় তাহলে দ্বিতীয় লয়ের প্রথমটা গুণফল হবে। তার বোঝা গেছে? তো চলরাশি আছে কিনা আমরা দেখতে পাচ্ছি, কি কি চলরাশি আছে? চলরাশি কি আছে? চলরাশি কটা আছে? নিজের মনে মনে বলো, চলরাশি এখানে কটা আছে? বেশ, ঠিক আছে, আর একটা অপশন নিলাম, জিরো। আমার এত টাইম ওয়েস্ট করার দরকার নেই, তাও করছি। বেশ,
কটা চলরাশি আছে? কটা চলরাশি আছে? কটা চলরাশি আছে? 4টে চলরাশি আছে। 4টে চলরাশি আছে এখানে, ভালো করে দেখো 4টে চলরাশি আছে। যারা এরকম ভাবছো একবারে ভুল, কারণ এখানে দুটো চলরাশি নিয়েই খেলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। টাইম একটু ফালতু এদিক ওদিক করছে, তো আমি বলেই দিয়েছি যারা একদম টাইম নিয়ে পড়তে চাইছো একদম সিরিয়াস ভাবে, ভালোভাবে, সহজভাবে, তো চলে আসো, কোনো গন্ডগোলের কিছু নেই। আমি আরেকটু না জুম করার চেষ্টা করে দিই এটাকে, কারণ হ্যাঁ এবার ঠিক লাগছে, লাগছে না ঠিক? আচ্ছা আচ্ছা, এবার ঠিক লাগবে। বেশ, চলো, টাইম অনেক ওয়েস্ট হচ্ছে। এক্স ওয়াই একটা চলরাশি, তো স্যার যে আমাদের বারও কোথাও না কোথাও, বার নিয়ে মানে কি কমপ্লিমেন্ট করা, মানে নট গেট এখানে কোথাও না কোথাও ইউজ হচ্ছে, আমরা সেক্ষেত্রেও দেখবো যে আমাদের ডায়াগ্রাম বানানোর সময় নট গেটের প্রয়োজন হতে থাকবে। বেশ, একটা প্লাসের নিয়ে নাও, একটা বারের নিয়ে নাও, এরকম করে সিম্পলিফিকেশনটা করবে। এগুলো তোমরাই পারবে, আস্তে আস্তে শিখে যাবে, তখন আর আমাকে প্রয়োজনই হবে না। অলদো আমারও কোনো কোনো জায়গায় হয়তো অসুবিধা হলে সেগুলো আমি তোমাদের কাছে শিখতে পারবো। বেশ, তো সিম্পলিফিকেশন করা মানে সহজভাবে করাটা কোনো ব্যাপার নয়, অঙ্ক আর এই সিম্পলিফিকেশন একটু আকাশ আর পাতাল ঠিক না। বেশ, তো একইভাবে কি বলেছিলাম, ইনপুট দুটো আছে মানে 2n, সেক্ষেত্রে আমরা এখানে 2, দুটো 0, এবার কি বলেছি বার আছে মানে কি, ছেলেকে মেয়ে করে দাও, মেয়েকে ছেলে করে দাও, সেক্ষেত্রে কি করবে, চুল লাগিয়ে দেবে। 0 আছে, 0 আছে মানে 1 1 0 0, এটা কি 1 হবে 0 হবে 1 হবে 0 হবে, হলো। কি বলেছি প্লাস থাকলে একগুলোকে নেবো, প্লাস থাকলে একগুলোকে নেবো, কার একগুলোকে নেবো, হলো, একটা তো গেল, এখানে একটা 0 হয়ে যাবে। বেশ, ঠিক লিখলাম তো? ওকে, উল্টি দাও, 0 0, কোথাও ভুল হয়েছে বুঝলে, কোথাও ভুল হয়েছে, হ্যাঁ কোথাও একটু ভুল হয়েছে, আমি দেখছি কোথাও তো ভুল করলাম, দেখছি দেখছি দেখছি, ওয়েট ওয়েট, পুরোটা হোক, পুরোটা হোক। বার, এক্স বারের 0 নেওয়া হলো, ওয়াই বারের একটা 0 একটা 0 মানে 1। আচ্ছা, যে ভুলটা হয়তো হয়েছে, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, বেশ, দুটো 0 দুটো 1, একটা 1 0 1 0, বেশ, 1 গুলোকে আগে নিলাম, 1 গুলোকে, আচ্ছা 1 গুলোকে নিলাম, 1 মিনিট, এক্স এর 1 গেছে, আর এখানে 0 আছে, এবার দেখো তো ঠিক আছে কিনা, মিললো, মিললো, এইটা এটা মিললো, সমান হলো। বেশ, ও একটু ভুল হয়ে গিয়েছিল, তো এরকম ভুল তোমরা করবে না, এগুলো একটু একটু প্রথম প্রথম হয়ে যাবে, ঠিক আছে তো? মিললো কি মিললো না? বেশ, আর অলদো এটা মনে থেকে যাবে পরীক্ষার সময়, এটা যখন করে দেবে, এটা যখন লিখে দেবে, তখনই তো এটা ডাইরেক্ট বসিয়ে দেবে, ভাবার কিছু নেই। বাট এখানে কোথাও না কোথাও আমাদের এটা খুব কাজেই লাগলো, যে ফুটকা থাকলে 1 আর 0 প্লাস থাকলে, এই সরি 0 আর প্লাস থাকলে 1, এই একটা 1 বাদ গিয়েছিল, সেটাকে আমি ধরিনি, তাই না বলি, হয় 0 আছে নাহলে 1 থাকবে। তো আমরা প্রমাণ করে দিলাম। এই ডায়াগ্রামটা চলো দেখে নিই, লিখে নাও একটু, আমি 2 মিনিট সরেছিলাম, লিখে নিই, জয়ের আশা করি। ঠিক আছে, ডায়াগ্রাম বানাতে হবে।
তবে আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা কি কি গেট, এটা প্লাস, ঠিক আছে, এটা কি গেট? ঠিক আছে, নট আছে বা আমি এখানে ডায়াগ্রাম দুটো না নেক্সট ক্লাসে দেখাবো। কেন দেখাবো বলে দেবো। নেক্সট ক্লাসে এই কারণেই আমরা দেখাবো, এইটা না সব থেকে নিম্নমানের একটা সমীকরণ। ঠিক আছে, তো নিম্নমানের সূত্র, নিম্নমানে কেন বললাম, কারণ ওখানে ঠিক এইরকমই কিছু এক্সাম্পল দেয়া থাকবে। ঠিক আছে, তো ওইখান থেকে ডায়াগ্রাম বানাতে হবে, তো আমি প্রথমে ভেবেছিলাম ডায়াগ্রাম দেখাবো না, তো দেখি দিতাম, বাট একবারে আমি ওইখানে করব বলে ঠিক করেছি। ঠিক আছে, তো অলদো এটা অনেকে বুঝে গিয়েছো কিভাবে করতে হয়। ঠিক আছে, কিভাবে করতে হয় গিয়েছো। এটার জন্য আলাদা বানাবে, এটার জন্য আলাদা বানাবে। ঠিক আছে, ওকে, এটা আমি করেই দিয়েছি, কিছু তার করারই দরকার নেই, কিছু তো আর করারই দরকার নেই, কিছু তার এখানে করারই দরকার হলো না। ঠিক আছে, ফ্রেশ ভাবে আমরা পরের দিন করব। একই ভাবে একটা হোমওয়ার্ক থাকবে, আমি এক্সাম্পল যেটা রয়েছে আমাদের, এক্সাম্পল তো না, নেক্সট এটা ডিএমএল সেকেন্ড ল কি ছিল, আচ্ছা এটা ছিল, তো ভেঙে নাও একইভাবে এক্স বার ওয়াই বার, এটা একটা আলাদা, এটা না হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক, ইয়েস। ডি মর্গেন ল এর পেছনে বেশি সময় দিলে হবে না, করে আনতে পারবে যারা আমার ভিডিও, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবই, কিন্তু আজকে যারা দেখছো পটাম করে ভেবো না যে নেক্সট ভিডিও তো আসছে ওইখানে দেখে নেবো, না না আগে নিজেরা করবে, রাফু করে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত করা থাকলো, সবাই করবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক 1, আমি এটার পেছনে আর বেশি সময় নষ্ট করবো না, অলদো 23 মিনিট হয়ে গিয়েছে, আমাদের আরো আছে তো পার্ট, কভার দিতে হবে, সেট আপ করতে করতেই আজকে দেরি হয়ে গেল, কারণ আমার কাছে আজকে ম্যাক্সিমাম টাইম আমি ধরে রেখেছি যেটা 40 মিনিট মতো আমি ধরে রেখেছিলাম। ঠিক আছে, এবার আসবো ইউনিভার্সাল গেটে। কি গেটে আসবো? ইউনিভার্সাল গেট। শুনে শুনে লিখবে, ইউনিভার্সাল গেট আর কিছুই না, যে বেসিক গেটগুলো আমরা দেখেছিলাম ওই বেসিক গেটের সাহায্যে কিছু কিছু গেট বানানো হলো, ওই গেটগুলোর সাহায্যে কিছু কিছু গেট এমন বানানো হলো আবার নতুন করে, তো সেই গেট বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। তো সেখানে উদাহরণস্বরূপ ন্যান্ড হয়ে গেল, আর কি ন্যান্ড, আর কি হয়ে গেল, তো বাইটা বাকায়দা
আর একটা যেটা ও সাইডে আছে এক্স অর, এক্স নট, এগুলো কমপ্লিমেন্ট করে করে আমরা দেখবো এন যেটা কমন, এগুলো মানে কমপ্লিমেন্ট করা, কোথাও না কোথাও কমপ্লিমেন্ট করা হবে। তো এই কারণে আমরা এটাকে টোটালি বলে দিতে পারি ইউনিভার্সাল গেট। তো উদাহরণ যদি কেউ বলে যে দুটি ইউনিভার্সাল গেটের নাম বলো, লিখে দেবে নেন্ট অর নর, ঠিক আছে। তো আমরা কোথাও না কোথাও এটাই বুঝতে পারছি এন আছে মানে এখানে কিছু না কিছু একটা ঘটনা ঘটবে। তার সংজ্ঞাটা লিখে নিতে পারবে, বেশ সংজ্ঞাটা লিখে দিতে পারবে। কাকে বলে? বেসিক গেটের সাহায্যে যে সমস্ত গেট প্রস্তুত করা হলো তাদেরকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। বেসিক গেট কি কি হতে পারে সেটা কাল বলেছিলাম, অ্যান্ড অর নট, ঠিক আছে। তো ওগুলো প্রাথমিক অবস্থায় থাকে বলে ওদেরকে বেসিক গেট বলা হতো। বেশ, সেকেন্ড এক্স, এটা দেখবো আগে, এক্স অরটা দেখিনি একটু। এক্স অর, ঠিক আছে। তো এক্স অর কি? এক্স অর কিছুই না, জাস্ট এর অপারেটর যেটাকে বলে এক্সক্লুসিভ, যে এইটা হচ্ছে ওর অপারেটর। আবারও বলি, এইটা হচ্ছে ওর অপারেটর। এক্সপিরিয়েন্স তুমি এইভাবে লেখো, বা তুমি এইভাবে লেখো, জিনিস একই, ঠিক আছে। তো বোঝা গেল ক্লাস, ঠিক আছে। তো জিনিস আমরা এটাই বুঝি, কোথাও না কোথাও এইটা আছে বলে আমাদের একটু মাথা এখানে কামাতে হবে। আগের বার আমরা দেখছিলাম এখানে প্লাস আছে বলে আমরা এখানে ফর্মুলা বা কায়দায় ইউজ করে নিচ্ছিলাম, সেক্ষেত্রে কি দেখছিলাম, সেখানে দেখছিলাম এক, ঠিক আছে। তো এটা দেখছিলাম, বাট এখানে তা হবে না, এখানে কিছু রুল বা কায়দায় মনে রেখে দিতে হবে। বাট এটার জন্য করার জন্য এটা এটা তো হয়ে যাবে, বাট এটা দু লাইনে করার জন্য দু তিনটে রুল, খুব একটা কঠিন না, সেটা দেখতে হবে। সেটা আমরা দেখে নেবো একটু, ওই রকম করে লিখে লিখে আমরা একটু দেখে নেবো। তো শুভ কাজে বেশি দেরি করে কোনো আমাদের লাভ নাই। তো ঠিক আছে, আমি যদি বলি তিনটি চলরাশির এক্স অর গেট প্রস্তুত করো। এক্স অর গেট তিনটি চলরাশি 2 into 3, একবারে সব যাতে হয়ে যায় সেই জন্য আমি তিনটি চলরাশি নিয়ে নিলাম। তো চলো, এক্সক্লুসিভ চিহ্ন, ঠিক আছে। তো কালকে যে বলছিলাম এই অপারেটর, এর এক্স ওয়ার্ডের অপারেটরের নাম হচ্ছে এক্সক্লুসিভ চিহ্ন। এখানে একটু জায়গা রেখে দিচ্ছি, এখানে একটা জিনিস লিখবো, মুখে বলবো, আচ্ছা বেশ। তো চলো, দুই, বহু ছোট লিখতে হবে। অনেকে ভাববে কিছু ভুল করলাম, হ্যাঁ ঠিক, বেশ। অনেকে ভাববে, আচ্ছা আমি এটাকে একটু ঠিক করে নিলাম, আমি ভুল লিখে ফেলেছিলাম, আমার ব্রেনে অন্য কিছু চলছিল। বেশ, এটা জিরো, তিনটে তিনটে এক আছে, এক আছে। আই হোপ ক্র্যাচ করতে পারছো। আরে বেঁকে গেল তো, আরে বেঁকে গেল যে, অ্যাডজাস্ট করে নেবে। নাও, তোমরা আবার অ্যাডজাস্ট করবে, হয়েছে তাহলে। বেশ, তো এইখান থেকে আমরা কোথাও না কোথাও আমরা সংজ্ঞা যে উদাহরণ, যে নোট, সেটা আমরা লিখে নিতেই পারি এখান থেকে, ঠিক আছে। তো তো এখান থেকে আমরা যে নোট সেটা লিখে নিতে পারি। এর যে সাংকেতিক চিহ্ন সেটা হচ্ছে এরকম, তিন, একটা এরকম, 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 ঠিক আছে। এটা হচ্ছে ওর সাংকেতিক চিহ্ন। তো আমরা নোট নাম্বার এক, যদি এক্স অর গেটের ক্ষেত্রে লিখবে নোট নাম্বার এক,
যদি তিনটে চলরাশি ইনপুটই যদি জিরো হয় তাহলে অবশ্যই জিরো হবে এক্ষেত্রে। দুটি হলেও সে একই হতো, ঠিক আছে? তো দুটি হলেও সে একই হতো। আমরা যদি দেখি তিনটের মধ্যে যদি একটি সত্য হয়ে যায় কোনো কারণে, তাহলে সেটা একদমই সত্য। যদি দেখি দুটি চলরাশি মিথ্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই সত্য হচ্ছে একটি মিথ্যা বা দুটি মিথ্যা, এই দুটি সত্য, তাহলে সেক্ষেত্রে জিরো হয়ে যাবে, ঠিক আছে? তো এক হতে হবে কন্ডিশন তিন, তবে এক হবে। আর নাহলে যে কোনো একটা সত্য তবেই এক হবে। দুটি যদি সত্য হয়ে যায় বা, তাহলে কিন্তু হবে না, না 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 না, ঠিক আছে? তিনটি হতে হবে তবে এক হবে, বেশ আর কি। তো এটাকেই যদি আমরা কমপ্লিমেন্ট করে দিই, তাহলে টোটালটার মাথায় বার চলে আসবে, টোটালটার মাথায় বার চলে আসবে। তাহলে এটার নাম হয়ে যাবে তখন এক্স নর, এক্স নর হয়ে যাবে। তো সেক্ষেত্রে এক্স নরের আমি এটা লিখছি, এক্স নরের ক্ষেত্রে সেটা সাংকেতিক চিহ্ন, জাস্ট কিছুই না, এখানে একটা চিহ্ন, ঠিক আছে? তো বেশ, তো এবার চেঞ্জ করে দাও, করে দাও, পারবে না? পারবে না? এক্স অর আর এক্স নর একসাথে আমরা কমপ্লিট করে নিলাম। এক্স নর আর কিছুই না, জাস্ট এটাকে কমপ্লিমেন্ট করে দিলাম, ঠিক আছে? তো কঠিন কঠিন না। আর আর যে প্রমাণটা আমি বললাম একটু আগে, হয়তো প্রমাণটা বলছি যেটা এইটা, তো এটা দেখালাম, এটা ইকুয়াল টু, এটা দেখালাম। তো এটা অ্যাকচুয়ালি ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা পরের দিনের ক্লাসে দেখবো, সেটা করাবো, আজকে টাইমের জন্য করাবো না, ঠিক আছে? তো সেটা আমরা পরের দিন ক্লাসে এসে দেখে নেবো যে ওটা ইকুয়াল আদৌ হচ্ছে না হচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে, তো নেক্সট 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 ন্যান্ড আর অ্যান্ড আছে, তাই না? ন্যান্ড আর অ্যান্ড সমীকরণে ঢুকতে হবে, বেশ। ন্যান্ড আর অ্যান্ড আমি ভিডিও এই কারণে বড় করতে চাই, ইন্টারেস্ট সহ পড়াচ্ছি, ঠিক আছে? এমনও সাইকোলজি হয় যে দেখবে সে 1 ঘন্টার ভিডিও, তখন না সে আর পড়তে আসবে না। আর সেটা তখনই সম্ভব লাইভ ক্লাস। আর আমি এটা শেষে একটা অ্যানাউন্স করবো আজকে, ভালো লাগবে। তো ন্যান্ডার র্যান্ড করা যাক আগে, ঠিক আছে? ন্যান্ডার র্যান্ড, সরি, নর আর নর আর এইগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো, আমি জাস্ট খুঁজে পালাবো এখান থেকে। আর কি আছে? ন্যান্ড, তাই না? আমরা তো স্যারজি অ্যান্ড জানি, অর জানি, এনটা কেন? আরে বাবা কিছুই না, জাস্ট এইখান থেকে এটা জানিস তো, এটা জানিস তো, এটা জানিস, এটা জানিস, ওটাতে কমপ্লিমেন্ট হয়ে গেল। একটু সরিয়ে আনি হালকা করে, এটা জানিস, করে দে এর কমপ্লিমেন্ট, হয়ে গেল, হয়ে গেল ন্যান্ড, তাই নর, এটাকে বলছে নর, এক্ষেত্রেও তাই। এটা জানিস, এটা জানিস সবাই, এটা করে দে, হয়ে গেল। চিত্র কি করে আঁকবি? অরের কেমন করে আঁকতিস? ফুটকি লাগিয়ে দে, এটা কেমন করে আঁকবি? ফুটকি লাগিয়ে দে। কঠিন? কঠিন কি? কঠিন না। একটা দুটো চলরাশি দেখিয়ে দিচ্ছি, কি দেখতাম প্লাস থাকলে ওয়ান গুলোকে, ঠিক লিখেছি রে? ঠিক লিখেছি, বেশ। উল্টি দে, হলো। সিমিলারলি এটা কঠিন, দু তিন থেকে দু থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যে নর এর কনসেপ্ট আর ন্যান্ড এর কনসেপ্ট খতম করে দিলাম। এটাকেই নোটসে লেখানো যায়, কিন্তু ওটা কোনো কাজ নাই, ওটা কোনো কাজ হবে না, শিখে লাভ নেই। আমরা শেষকালে সিমুলেশন দিয়েও দেখে নেবো সত্য কি এটা আলাদা। ওই এক্স অর এর এক্স অর আর এক্স নট, বেশ জেনে রাখলি, কমপ্লিমেন্ট করে দেওয়া মানে এটা ন্যান্ড হয়ে গেল আর এটা নর হয়ে গেল। দেখে রাখ, নেক্সট এবার যেগুলো আসছে সেগুলোতে কাজে লাগবে।
বেশ, আমি এবার যেটা করব, এখান থেকে 2 মিনিট ভিডিওটাকে পজ করে দেবো, দিয়ে আমার যে পেজে আমার আহ, যে পেজে লেখা আছে উদাহরণ সমীকরণ, সেই সমীকরণ আমি লিখবো আর করাবো ট্রুথ টেবিল। ঠিক আছে, আজকে হয়তো দুটোই করতে পারবো। বেশ, তার আগে আমি এটা দিই। পাপাকালীনই খেলা করলে ভালো হয়, বোঝার সুবিধা হবে। বেশ, এটা ট্রুথ টেবিল বার কর চ। আমরা এটা এটা মানে আমরা কি জানি, এটা মানে কি নিয়ে আমরা জানি, আমরা এটাকে শর্ট ফর্মে লিখে দিতে পারি, বাট না। আর কিছু লাগবে? হুম। ওকে, 0 0 0 1 0 1 উল্টি দেবো 1 1 0 0 1 1 0 0। এই শেষ ফাইনাল অ্যান্সারটা কি আসছে দেখিস তো। বেশ, 1 0 1 0, আমিও চেক করবো। বেশ, বার আছে, বারের দুটো জিরো, আর এদিকে এক্স আছে, ওয়াই আছে, এদিকে ওয়াই আছে, ওয়াই 0, এটা একটা কনফার্ম হয়ে গেছে, এটা হয়ে যাবে। সিমিলারলি ওয়াই নিয়েছি তো, বেশ, এক্স এর 0 হয়েছে, এক্স বার আছে, এক্স বারের 0 নেবো, এক্স বারের একটা 0 হয়েছে, শেষে একটা 0, এখানে 1। বেশ, এখানে প্লাস আছে, 1 নিলাম, এটার 1 নিলাম, এখানে এটার 1 হয়ে গিয়েছে, এটার 1 নিয়ে নেবো, 1 নিলাম, বাদ বাকি 0। এটা কি আসছে? হ্যাঁ, এটা আসছে, ঠিক করলাম তো? যদি ঠিক করি এটাই আসবে। কি? 0 1 1, এটাকে মনে রাখতো, 0 1 1 0, 0 1 1 0, এটাকে মনে রাখতো, 0 1 1 0 কে। বেশ, একটু গার্ড করতে হবে আমাকে। দেখ দেখি, এটা সমান হচ্ছে কি হচ্ছে না, সমান হচ্ছে কি হচ্ছে না, দেখ দেখি। এইটার এইটা তাহলে সমান হচ্ছে, যেটা কালকে প্রমাণ করবো বলেছিলাম এক্স অর এর ক্ষেত্রে, আজকে প্রমাণ করে দিলাম। দেখ, এই যে দুটো চলরাশি, এটা এক্সক্লেমেটরি এক্সক্লুসিভ যে চিহ্ন, যে অপারেটর চিহ্ন সেটা লিখলাম। দুটো চলরাশি হলে 0 হয়ে যায়, একটা আছে মানে একটা 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 0, এটা এটা কি হলো? এক হলো, এক হলো রে। তাহলে এবার থেকে এটাকে শর্ট ফর্মে লিখবি, এবার থেকে এটাকে শর্ট ফর্মে লিখবি, যেখানে এরকম টাইপ দেখতে হবে সেখানেই এটা এই ওয়াই, এখানে যদি জেড থাকতো তাহলে এখানে জেড যা থাকতো, আর একটা বাড়ি দিতে পারতো এখানে, আর একটা বাড়ি দিতে পারতি, আর একটা জেড, সেখানে এখানে একটা টার্ম বেড়ে যেত, জেড এর মাথায় বার লেগে যেত। বেশ, তো তো আমাদের কমপ্লিট হলো এটা। থ্যাঙ্কস। আজকে আর সমীকরণে ঢুকতে পারলাম না ট্রুথ টেবিলে, টাইম আমার আজকে বেশি হাতে নাই, আমাকে এক জায়গায় যেতে হবে, কিন্তু ভিডিওটা আমাকে রেকর্ড করতেই হতো যতটা সম্ভব। আমি এটা ভেবেই রেখেছিলাম যে ট্রুথ টেবিলের যে
বের করা কোশ্চেন, আর যে ডায়াগ্রাম বানানো সেটা আমি একসাথে রাখবো, ঠিক আছে। আর আমার কালকে আমার লাইভের যে ইয়েটা সেটা 23 ঘন্টার পূরণ হয়ে যাবে, তো আমি লাইভের অ্যাক্সেসও পেয়ে যাবো, লাইভেও আমি করে দিতে পারি। বাট থ্যাঙ্কস, আজকের জন্য এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, এবার ইম্পর্টেন্ট যে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে, আমি ডেইলি আমাদের সরি শর্ট নাম কম্পিউটারের ক্ষেত্রে বা চারিদিকের ক্ষেত্রে পুরো পুরো নাম জানাটা সবকিছুর অনেক দরকার। যেমন আমরা জেনেছিলাম আরফানেট, এনআইসি পোর্ট, আর টেকনোলজিতে পাস্ট যেগুলোতে কোথাও না কোথাও এগুলো আমার ডেইলি লাইফে অতটা কাজে লাগে না, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে, কেউ শুধালে বলতে পারবো, নিজে জানতে পারবো, তাই না? তো সেই জন্য আমি চেষ্টা করেছি ডেইলি আমরা 5টা করে পড়বো শর্ট ফুল ফর্ম। আমি এখানে আনবো 5টা করে, তুমি আমি দুজনা মিলেই মুখস্থ করবো। অলদো আমারও মনে থাকে না এক সময়, সত্য কথা যেটা, আমিও এটাকে একদম মনে রাখার চেষ্টা ধীরে ধীরে করছি। বাট 5টা করে দুজনা মিলে করবো, একসাথে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে তো? ডেইলি আজকে 5টা দেবো, পরের দিন আবার সেই 5টাকে রিভিশন হবে, ক্লাস শুরু হবে, আগের দিনকে পড়া রিভিশন হবে, দেন নেক্সট আবার 5টা দেবো। পুরো নাম জানাটাও কোথাও না কোথাও খুব দরকার হয়ে পড়ে। আজকে তো পুরো নামটাকে দেখিয়ে দিই, তারপরে একটু সিমুলেশন দেখার চেষ্টা করব, দিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, আমি এখানে মাইকটা অন করলাম। তো এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার আরফানেটের পুরো নাম কি? এনআইসি বোর্ড, র্যাম আর আরসিটি, ঠিক আছে তো? আরসিটি। তো নেক্সট দিন আগে এটা মুখস্থ করে আসবি সবাই। হোমওয়ার্ক যেটা যেটা একটাই দেওয়া আছে, হয়তো ডি মর্গানের সেকেন্ড লয়ের ট্রুথ টেবিল বানানো আর এক্সেট্রা যা কিছু যদি দিয়ে বলে থাকি সেটা দেখে আসা কাজ। এই 5টা করে মুখস্থ ডেলি করা কাজ তুই আমি দুজনে মিলে করব, ঠিক আছে? তো এটা স্ক্রিনশট মেরে নিবি বা জেনে নিবি, যাই হোক। এখানে না বারবার খালি এটাকে অন করতে ভুলে যাই, মাইকের এটা খুব একটা ঝামেলার ব্যাপার। বাট আমি এখানে এক্সপ্লেন আবার গিয়ে করলাম যে আমি আবার ডিলিট করে দিলাম সিমুলেশন টোটালটাকে। এখন যদি আমি এটাকে আবার না এখন করতে চাই, আমার অনেক টাইমে হেরফের হবে। তো এটাও থাকলো, নেক্সট ক্লাসে আবার সিমুলেশন দেখাবো। সরি, আমি তার জন্য একদম ক্ষমা, আমি মাইক অন করতে ভুলে গেছিলাম, ঠিক আছে তো? একদম ক্ষমা। নেক্সট নেক্সট ক্লাসে আবার সিমুলেশন আমরা খুব ভালোভাবে দেখে নেবো, খুব আরাম আরাম করে দেখবো। তো আজকে থ্যাঙ্কস আর বাই, ঠিক আছে তো? টাইমের জন্য ট্রুথ টেবিল গুলো পড়া হলো না, বাট নেক্সট টাইম আমরা আরাম আরাম করে করবো, ঠিক আছে তো? আরাম আরাম করে করবো। কেউ কোনো ছাত্র যদি পেশেন্ট নিয়ে আসে, নেক্সট ক্লাস একদম খুব দারুণ ভাবে তারা শিখবে। তাহলে আজকের জিনিসগুলো বোঝা গেল, কালকার একবার রিভিশন করে দেবো, দিয়ে আমরা আগে যাব, ঠিক আছে? তো আজকে এই, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে।